যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। বিভিন্ন সময়ে গুম হওয়ার দীর্ঘদিন পর ফিরে এসেছেন এবং র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক ৭ নেতাকর্মী সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন, তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে কেন তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সালাম বলেন, নির্বাচনের জন্য আরও সময় দিলে ফ্যাসিবাদ শক্তিশালী হবে। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা না করার পরামর্শ দেন আব্দুস সালাম। আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রাজধানীর আসাদ গেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রোববার সকাল 10টার পর গণভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী এবং চালকরা। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে 1,08,00,000 বেকার রয়েছে। এদের মধ্যে 26 লাখ গ্র্যাজুয়েট। এরই মধ্যে ৮৬,২৭৭ জনকে চাকরি দেওয়া হয়েছে। আগামী 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি। আবারও বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে অপহৃত 6 ব্যক্তির মরদেহ উদ্ধারের জেরে শনিবার রাজধানীর ইম্ফল ভ্যালিতে জড়ো হন শত শত মানুষ। এ সময় টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে রাজ্যটির 2 মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতে চালানো হয় হামলা। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা। বিসিবি জোড়াতালি দিয়ে চলছে, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট এবং অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ।